এই মুহূর্তে কিংস এরিনায় সাংবাদিকদের সাথে কথা বলছেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ডেফিনেটলি। সো প্রথমে আমি বলি যে আমাদের কাছে কিন্তু অল 23 প্লেয়ার্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের স্কোয়াড হলো 23 জনের, একজন দিয়ে টিম খেলা যাবে না। তো আমরা কিন্তু 23টা প্লেয়ারকে ব্যাপারে কিন্তু ইকুয়াল গুরুত্বের সাথে আমরা দেখছি, আমরা কমিটমেন্ট দিচ্ছি, টাইম দিচ্ছি আমরা। তার ভিতরে কিছু প্লেয়ার তো অফকোর্স ইন্ডিভিজুয়াল জায়গায় অনেক এগিয়ে আছে। আমি মনে করি দ্য ইনক্লুশন অফ হামজা, আমি মনে করি যেমন আগে পথটা কে দেখাইছিল, আগে আমাদের জামাল ভুইয়া মতো প্রবাসী বাংলাদেশি ছিল, তারপরে তারেক কাজী আসলেন, তারপর অনেক ইন্টারেস্টেড পার্টি আসলেন, বাট ফাইনালি হামজা যোগ দিলেন। তো আমি মনে করি বাংলাদেশের ওই গোল্ডেন এজে আবার যাওয়ার জন্য কিন্তু জার্নিটা শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা অনেক ইয়াং প্লেয়ার্সদের থেকে ইন্টারেস্ট পাচ্ছি। আর বিশেষ করে আমরা বাংলাদেশের ভিতরেও কিছু ইয়াং প্লেয়ার যারা ট্রেডিশনালি লিগে আসতো না, তারাও থেকে ইন্টারেস্ট পাচ্ছি। আজকে যেরকম দেখছিলাম আমরা ইন্টার স্কুল ফুটবলের জার্সিগুলোকে উদ্বোধন করলাম, সেখানেও কিন্তু আমি মনে করি আরও অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার্স আমরা পাবো। সো আমাদের সাথে থাকেন, আমাদেরকে যে উৎসাহ দিচ্ছেন সেই উৎসাহ আমাদেরকে দেন, যেভাবে জবাবদের ভিতরে আমাদেরকে রাখছেন সেভাবে আপনারা আমাদেরকে রাখেন। বিশেষ করে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা খালি ইন্ডিয়া ম্যাচ না, আরও অনেক বড় টিমের সাথে আমরা খেলতেও পারবো, এর ভালো খেলা উপহার দিতে পারবো। লাস্ট একটা দেন। আমি বললাম 100%, আমি আশাবাদী যে অনেক ব্রাইট ইয়াং প্লেয়ার্সরা আমাদেরকে যোগ দিবে। আর আমি এটা বললাম যে আমরা এটা ট্রেড অফ ছিল, বাংলাদেশে প্র্যাকটিস করলে ফেসিলিটি অত ভালো না, বাট হয়তো একটা প্র্যাকটিস ম্যাচ কনফার্ম পেতাম। সাউদিতে এক্সট্রিমলি গুড ফেসিলিটিস ছিল, যেটা আমি মনে করি ওভারকাম করে কোনো একটা কাইন্ড অফ ছোটোখাটো টিমের সাথে খেলাচ্ছে। জাস্ট আনফর্চুনেট যে সুদান টিমের যে প্র্যাকটিস ম্যাচটা কনফার্ম ছিল সেটা ওই দিন সকালে ওনাদের একটা ইন্টারনাল কারণে হয় না। বাট আমরা মনে করি যে ওই ম্যাচে অনেকটা ইনজুর্ড হতে পারতো। সো ওয়ান নেভার নোস। আমরা যেই দূর আসছি সেটার উপরে ভরসা রেখে আমরা 25 তারিখ থেকে তাকিয়ে থাকি। এটা হলো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট।